যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জান্নাতীরা জান্নাতে চলে যাবে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, একটু ধ্যান দিয়ে শুনুন। জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি রয়েছে। জান্নাতীরা আপোষের মধ্যেই কথাবার্তা বলতে বলতে গল্প গুজব করতে করতে হঠাৎ করে জাহান্নামের দিকে তাকিয়ে দেখবে ওটা আমার ভাই, ওটা আমার বোন, আর একটু পর দেখবে ওটা আমার গ্রামবাসী। এরা আজকে জাহান্নামের ভিতরে গেল কেন? কেন জাহান্নামে গেল? পৃথিবীর বুকে এক এলাকায় বসবাস করেছি, এক গ্রামে বসবাস করেছি, আজকে আমি জান্নাতের ভিতরে চলে এলাম, ওই ব্যক্তিটা আজকে জাহান্নামের ভিতরে গেল কেন? তখন জান্নাতীরা জাহান্নামের গেটে একজন দারওয়ানকে দেখতে পাবে, তার নাম হচ্ছে মালিক। মালিক ফেরেশতাকে বলবে, রে আমার মালিক ফেরেশতা ভাই, ওই ব্যক্তিটা তোমার সামনে দিয়ে জাহান্নামের ভিতরে চলে গেল, কেন জাহান্নামে গেল? পৃথিবীর বুকে তো এক বাড়িতেই বসবাস করেছি, আজকে ওই ব্যক্তিটা জাহান্নামের ভিতরে গেল কেন? তখন মালিক ফেরেশতা বলবে, বন্ধুরে, আমাকে কেন তোমরা জিজ্ঞাসা করছো? তোমরাই সরাসরি জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবেন, মা সালাকাকুম ফি সাকার, রে সাকার নামক জাহান্নামবাসীরা, পৃথিবীর বুকে এক এলাকায় বসবাস করেছি, পৃথিবীর বুকে এক গ্রামে বসবাস করেছি, এক মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, আজকে আমি জান্নাতের ভিতরে চলে এলাম, তুমি আজকে জাহান্নামের ভিতরে গেলে কেন? কেন গেলে উত্তরটা তোমরা দাও, যেহেতু তোমরা জাহান্নামের ভিতরে এসেছো। তখন সাকার নামক জাহান্নামবাসীরা চারটি কারণ বলবে। নাম্বার এক, কলু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর বুকে মুসাল্লি ছিলাম না, আমরা পৃথিবীর বুকে নামাজি ছিলাম না, আমরা পৃথিবীর বুকে নামাজ পড়তাম না, আমরা পৃথিবীর বুকে নামাজিদের সাথে ছিলাম না, আমরা এই দুনিয়ার বুকে নামাজ পড়তাম না, তার কারণে আমাদেরকে আজ আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামক জাহান্নামের ভিতরে ভরেছে। এক নম্বর বাক্য, প্রথম নম্বর কারণ, সাকার নামক জাহান্নামবাসীরা বলবে যে আমরা পৃথিবীর বুকে নামাজ পড়তাম না, এর কারণে আমাদেরকে আজ সাকার নামক জাহান্নামের ভিতরে আসতে হয়েছে। রে আমার লালমাটি গ্রামের ভাই বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, কিছুদিন আগেই রমজান মাস বিদায় নিল। রমজান মাসে এক একটা গ্রামে মসজিদ ভরে যেত, আজকে 2 কাতার 3 কাতার হচ্ছে কেন? ঈদের পর কি সবাই কাজে চলে গিয়েছে? এখন পর্যন্ত তো সবাই কাজে যায়নি, তাহলে আপনি নামাজ পড়েন না কেন? জি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপরে এই নামাজকে ফরজ করেছেন, এই ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপরে ফরজ করেছেন, আপনি সালাত আদায় করেন না কেন? কেন করবেন না? আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, আপনার বাপ মুসলিম, আপনার পরিচয় মুসলিম, আপনার পরিবার মুসলিম, আপনি নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছেন, অথচ সালাত আদায় করেন না কেন? মনে রাখবেন, জেনে রাখবেন, এই সালাত এমনই একটা ইবাদত, এই নামাজ এমনই একটা ইবাদত, যে ইবাদত মানুষের কোনো রকমের অজুহাত শুনে না। এই সালাত এমনই একটা ইবাদত, যে ইবাদত মানুষের কোনো রকমের বাহানা শুনে না। যদি আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারেন, তাহলে আপনি বসে সালাত আদায় করুন। যদি আপনি বসেও সালাত আদায় করতে না পারেন, তাহলে আপনি শুয়ে শুয়ে সালাত আদায় করুন, ইশারায় সালাত আদায় করুন, কিন্তু আপনাকে সালাত আদায় করতেই হবে। সালাতের জন্য জরুরি পাক কাপড়, যদি আপনার কাছে পাক কাপড় না থাকে, তাহলে নাপাক কাপড়েই সালাত আদায় করুন। যদি আপনার কাছে নাপাক কাপড় না থাকে, তাহলে আপনি উলঙ্গ হয়ে সালাত আদায় করুন, কিন্তু আপনাকে সালাত আদায় করতেই হবে। এই সালাত এমনই একটা ইবাদত, যে ইবাদত মানুষের কোনো রকমের অজুহাত শুনে না। জি, আপনি মনে করছেন যে আমি অনেক দান করছি, রমজান মাসের 30টা রোজা রেখে নিলাম, এতিম ফকির মিসকিনদেরকে খাবার খিলাচ্ছি, মা বাবার সেবা যত্ন করছি, বিভিন্ন আমল করছি, নামাজ না পড়লেও জান্নাতে চলে যাব। জি না,
কে আপনাকে এই কথা বলেছে যে আপনি নামাজ না পড়েই জান্নাতে চলে যাবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব শুরু করবেন সালাত দিয়ে। যদি মানুষের সালাত গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণীয় হবে, যদি সালাত বাতিল হয়ে যায় তাহলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। ওই দান কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না। রমজান মাসের সিয়াম পালন করার নেকি কোনো কাজে লাগবে না যদি আমি আপনি এই দুনিয়ার মুখে ইচ্ছাকৃত ফরজ সালাত ত্যাগ করে দিই, ইচ্ছাকৃত ফরজ সালাত ছেড়ে দিই। জি, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয়ে ওসিয়ত করেছিলেন। তার মধ্যে তৃতীয় নম্বর যে ওসিয়তটা করেছিলেন সেই ওসিয়তটা হচ্ছে ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হে মুআজ, তুমি আমার উম্মতদেরকে বলে দিও তারা যেন ইচ্ছাকৃত ফরজ সালাত ত্যাগ না করে দেয়। তুমি আমার উম্মতদেরকে বলে দিও তারা যেন ইচ্ছাকৃত ফরজ সালাত ছেড়ে না দেয়। যদি আমার উম্মত ইচ্ছাকৃত ফরজ সালাত ত্যাগ করে দেয়, ছেড়ে দেয়, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, সেই ব্যক্তির উপর থেকে আল্লাহর জিম্মেদারি উঠে যায়। অর্থাৎ আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক রয়েছে আর বান্দার সাথে আল্লাহর যে ভালোবাসাটা রয়েছে সেই সম্পর্কটা, সেই ভালোবাসাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় ইচ্ছাকৃত ফরজ সালাত ত্যাগ করে দেওয়ার কারণে, ছেড়ে দেওয়ার কারণে। জি, আপনাকে কি ভাষা ব্যবহার করলে আপনি সালাত ধরবেন, নামাজ পড়বেন বলুন? আপনার যদি পায়ে পড়তে হয়, আমি হায়দার আলী বিন মাইনুল হক পায়ে পড়তে রাজি আছি। অনুরোধ করব আজকের পর থেকে অন্তত দিনে 5 ওয়াক্তের সালাত আদায় করুন, অন্তত 5 ওয়াক্তের নামাজ পড়ুন। জি, টুটা ফাটা গুনাহ হতে পারে আপনার দ্বারাই। আরে আল্লাহর নবী তো নিজেই বলছেন যে কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তানই হচ্ছে অপরাধী, উত্তম অপরাধী হচ্ছে তারাই যারা ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে। জি, আপনার দ্বারাই অপরাধ হতে পারে, এ কথা আপনি বলিয়েন না যে আমি মদ পান করছি সালাত আদায় করে কি লাভ। জি না, লাভের ব্যাপার নয়। এক তো আপনি মদ পান করছেন, অপরে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন। মদ পান করার গুনাহ আলাদা, নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ আলাদা। এক তো আপনি মদ পান করেছেন একটা গুনাহ, নামাজ ছেড়ে দিয়েছেন আর একটা গুনাহ, দুইটা গুনাহ করেছেন। যদি আপনি মদ পান করে নামাজ পড়ে নেন তাহলে আপনি অন্তত নামাজ ছেড়ে দেওয়ার যে গুনাহটা পেতেন ওই গুনাহটা তো পাবেন না। জি, আপনাদেরকে অনুরোধ করব যতদিন এই দুনিয়ার বুকে আপনি বেঁচে আছেন অন্তত 5 ওয়াক্তের সালাত আদায় করুন, 5 ওয়াক্তের নামাজ পড়ুন। দ্বিতীয় নম্বর কারণ সাকার নামক জাহান্নামবাসীরা বলবে ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খিলাতাম না। আমাদের বাড়িতে যদি কোনো মিসকিন আসতো তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। এর কারণে আমাদেরকে আজ সাকার নামক জাহান্নামের ভিতরে আসতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনার বাড়িতে যদি কোনো মিসকিন আসছে, গেট বানিয়ে রেখেছেন, 1 মিনিট 1.5 মিনিট হাঁটতে হচ্ছে, যদি বাড়ির ভিতরে মিসকিন চলে যাচ্ছে আপনি বলছেন তাকে যে তোদের লজ্জা নাই, বাড়ির ভিতরে আসার কি দরকার? ও গেট থেকে অনেকবার আওয়াজ দিয়েছে, আপনি তার ডাকে সারা দেন নাই বলে ওই ব্যক্তি ভিতরে গিয়েছে। জি, বেল লাগিয়ে দিতে পারেন না? 2 মিনিট 1 মিনিট হাঁটতে হচ্ছে আপনার গেটে। যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে এতিম ফকির মিসকিনদেরকে খাবার খিলাবে না, তাদের সাথে খারাপ ব্যবহার করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান্নামের ভিতরে ভরবে। নাম্বার 3, ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন, আমরা পৃথিবীর বুকে এমনিতেই বকাবকি করতাম, আমরা পৃথিবীর বুকে বেহুদা কথা বলে বেড়াতাম, আমরা পৃথিবীর বুকে পরনিন্দা পরচর্চা চুগলখড়ি করে বেড়াতাম। এর কারণেই আমাদেরকে আজ সাকার নামক জাহান্নামের ভিতরে আসতে হয়েছে। এবার আসুন রে আমার মুরব্বী চাচা বাবাজিরা, একটু ভালোভাবে শুনুন। এই যে আসর নামাজ শেষ হলো, আসর নামাজের পর আপনার কোনো কাজ থাকে না, চায়ের দোকানে বসে আড্ডা পিটছেন, গল্প করছেন। আরে বলতে লজ্জা লাগছে, একজন মূর্খ
ভালোভাবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত বলতে পারবে না, ওই ব্যক্তি ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলছে। ছি, মানবতা বলতে আপনার কি কিচ্ছু নাই? যা আছে মাথার ভিতরে সব বুঝ নাকি? মাথায় আপনার কি মগজ নাই যে আপনি ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলছেন? যেই ব্যক্তি আপনার বেটার বিয়ে পড়াচ্ছে, যেই ব্যক্তি আপনার জানাজা পড়াবে, যেই ব্যক্তির সুখে দুঃখে আপনি যেই ব্যক্তিকে পাচ্ছেন, ওই ব্যক্তির বিরুদ্ধে আপনি কোন লজ্জায় কথা বলেন? যে যেই ব্যক্তি এই দুনিয়ার মুখে ব্যাদ করে এমনিতেই বকাবকি করবে, গীবত, পরনিন্দা, পরচর্চা করে বেড়াবে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান্নামের ভিতরে ভরবে। এই বছরই আমার আবু দাউদ শেষ হলো। আপনাদের জামিয়া তালিমুল ইসলাম সিরাসিনের আমি ছাত্র। জি, এই বছর আমার 7 জামাত শেষ হলো। ওই 7 জামাতে একখানা বই থাকে, সুনানে আবি দাউদ। ওই কিতাবটাতে একটা কিতাব বেঁধেছে, কিতাবুল আদাব। ওই কিতাবে একটা বাব রয়েছে, বাবুন ফিল কাচ্চাত। ওই বাবে একটাই হাদিস এসেছে, লা ইউদখিলুল জান্নাতা কাচ্চাতুন। যেই ব্যক্তি পৃথিবীর বুকে চুগলখড়ি করবে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। জি, ইমাম সাহেবের বিরুদ্ধে গিয়ে, মাদ্রাসার মাওলানাদের বিরুদ্ধে গিয়ে কথা বলেন কেন আপনি? জি, একটু আপনি চিন্তা করে দেখেন। বলবো না আপনাকে জোরে কথা, একটু নিজের বিবেক খাটিয়ে বলেন যে আপনি এটা ভুল করছেন না ঠিক করছেন। ভুল করছেন না ঠিক, একটু বলেন তো, বলেন। গীবত করা, পরনিন্দা করা ইমাম সাহেবের ব্যাপারে এটা ঠিক না ভুল? অবশ্যই ভুল। তো আপনি করছেন কেন? আপনারা গীবতের মতো জঘন্য পাপ করছেন, তার কারণে আমাদেরকে বলতে হচ্ছে ভাই। জি, আপনাদের এই দিকে বলে নয়, যদি আপনি আমাদের পাকুড় ডিস্ট্রিক্টে যান, ওই দিকেও আছে। যাই হোক, আর সেই দিকে যাব না। তৃতীয় নম্বর কারণ, সাকার নামক জাহান্নামবাসীরা বলবে যে আমরা পৃথিবীর বুকে বেহুদা কথা বলে বেড়াতাম, এর কারণেই আমাদেরকে সাকার নামক জাহান্নামের ভিতরে ভরেছেন। নাম্বার 4, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমরা কিয়ামত দিবসকে মিথ্যা মনে করতাম, আমরা কিয়ামতের দিনকে মিথ্যা মনে করতাম, আমরা পরকালকে মিথ্যা মনে করতাম। তার কারণে আমাদেরকে আজ সাকার নামক জাহান্নামের ভিতরে ভরেছে। ভালোভাবে ধ্যান দেওয়ার চেষ্টা করুন। যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে 5 ওয়াক্তের সালাত আদায় করবে না, যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে 5 ওয়াক্তের নামাজ পড়বে না, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান্নামের ভিতরে ভরবে। যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে ফকির মিসকিনদেরকে খাবার খিলাবে না, তাদের সাথে খারাপ ব্যবহার করবে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান্নামের ভিতরে ভরবে। যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন বেহুদা কথা বলে বেড়াবে, পরনিন্দা, পরচর্চা, চুগলখড়ি করে বেড়াবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান্নামের ভিতরে ভরবে। যেই ব্যক্তি বেঁচে থাকাকালীন, যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন কিয়ামত দিবসকে মিথ্যা মনে করবে, পরকালকে মিথ্যা মনে করবে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান্নামের ভিতরে ভরবে। मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं, मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি আসি নাই। একটা কথা বেফালতু বলিনি আমি, কোরআন এবং হাদিস থেকে কথা বললাম। যদি আপনি এই 4টি কারণের মধ্যে আছেন, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। এবার একটা গুরুত্বপূর্ণ হাদিস শুনুন। হাদিসের রাবি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু